ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব সংস্কার ও বিচারহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বলেছেন নাহিদ। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। আরো জানিয়ে দিব নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহযোগী ভিপি কাউসার গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব ২৪-এর অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে বলেছেন আসিফ মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেছেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। বিএনপি বারবার বলেছে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য, না হলে দেশের সংকট কাটবে না। বুধবার সকাল ৯:৩০টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৫ বছর এই জাতির ওপর নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা হত্যা করেছে, গুম-খুন করেছে ক্ষমতায় টিকে থাকতে। জুলাইয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবে। মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতিকে শুভেচ্ছা জানান এবং প্রত্যাশা করেন অতি শিগগির আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব। বিএনপি জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট ও সরকারের কথা বলছে। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না বলেছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও বিচার ছাড়া কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না, তাদের প্রতিহত করবে এনসিপি। বুধবার ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সামনের দিনে আর যেন রক্ত দিতে না হয়, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করতে চাই। ৭১ এবং ২৪ আলাদা কিছু না। ৭১-এ যা চেয়েছিলাম ২৪-এ তা অর্জন হয়েছে। যারা এটাকে পরস্পর বিরোধী করছে তাদের উদ্দেশ্য অসৎ। সংস্কার ও বিচারবিহীন নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ফ্যাসিবাদকে আবার পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার পায়তারা চলছে। নাহিদ আরো বলেন, ৭১-এর স্বাধীনতা ও ২৪-এর স্বাধীনতা পরস্পর বিরোধী নয়। সংস্কার ও বিচার ছাড়া কোন দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না, তাদের প্রতিহত করবে এনসিপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার পূর্ব প্রতিশ্রুত ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ দিতে আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, কি কারণে কোন যুক্তিতে প্রধান উপদেষ্টা নির্বাচন আয়োজনে সময়ক্ষেপণ করতে যাচ্ছেন, জাতির সামনে স্পষ্ট করা দরকার। তিনি বলেন, সরকারের সংস্কার প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা যায় সব গৃহীত হলেও শুধু সংবিধান সংস্কার বাদে অন্যগুলো বাস্তবায়নে ১ থেকে ১.৫ মাসের বেশি লাগবে না। অধ্যাদেশ, নির্বাহী কিংবা প্রশাসনিক আদেশের মাধ্যমে তা করতে পারবে সরকার। প্রাতিষ্ঠানিক ও মাঠ পর্যায়ের সংস্কারের জন্য একই কথা প্রযোজ্য। বিএনপির এ নেতা বলেন, সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে যেসব বিষয় ঐকমত্য হবে সে বিষয়ে সনদ হতে পারে, নির্বাচনী ম্যানিফেস্টো কিংবা প্রতিশ্রুতি থাকতে পারে। সেক্ষেত্রে নির্বাচিত হয়ে সংসদে আসা জনপ্রতিনিধিদের দায়িত্ব হবে সেগুলো বাস্তবায়ন করা। তিনি বলেন, নির্বাচন আয়োজনে শুধু জুন থেকে জুলাই বললেই জাতি সন্তুষ্ট হবে না। এখানে একটি মহলকে সুবিধা দেওয়ার কোনো এজেন্ডা থাকলে ইতোমধ্যে জনমনে যে সন্দেহ দানা বেঁধেছে তা জাতির জন্য সুখকর হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা যতবার কথা বলেছি ততবার তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে আশ্বাস
আশ্বাস দিয়েছেন। এজন্য আমরা সবসময় বিষয়টি রোডম্যাপের মাধ্যমে জাতির কাছে পেশ করার দাবি জানিয়েছি। আবার যখনই সুযোগ হচ্ছে, দেশি কিংবা বিদেশি সংবাদ মাধ্যমের কাছেও তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ধারণা দিয়েছেন। কিন্তু এখন এসে জাতির সামনে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এভাবে ফ্লেক্সিবল কথা বলাকে বিএনপি সঠিক মনে করে না। নিকচন চৌধুরীর বিশ্বস্ত সহযোগী ভিপি কাউসার গ্রেফতার। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিকচন চৌধুরীর বিশ্বস্ত সহযোগী এবং রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি কাউসার আকন্দ ও তার সহযোগী তসলিম বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২৬ মার্চ সকালে কোতোয়ালী থানার উপপরিদর্শক এসআই ফাহিম ফয়সাল কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ২৫ মার্চ রাত 11:30টার দিকে শহরের অনাথের মোড়ে একটি প্রাইভেট কার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউসার আকন্দ শহরের পূর্ব খাবাসপুর এলাকার দুলাল আকন্দের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শহরের পূর্ব খাবাসপুর মোড়ের পাশে বড়ইতলায় ছাত্রলীগ যুবলীগের হেলমেট ও হাতুড়ি বাহিনী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় কমপক্ষে ৩ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী পঙ্গু হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা হয়। ঘটনার পর থেকে মামলার অন্যতম আসামি কাউসার আকন্দ পলাতক ছিলেন। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত 11:30টার দিকে এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে শহরের অনাথের মোড় থেকে একটি প্রাইভেট কার তল্লাশি করে কাউসার আকন্দ ও তার সহযোগী তসলিমকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ২৪-এর অভ্যুত্থান ৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে বলেছেন আসিফ। ৭১-এ অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।